আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাথে আক্তার চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি কই মাছের তরকারিটা কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি বেশ কিছু কই মাছ কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন লবণ এবং মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ভালো করে মাখিয়ে রেস্টে রাখলাম। আর এখন যেটা দিয়ে রান্না করব সেটা হলো বড়ি। এই বড়িগুলো আমি তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেল ছাড়াও ভেজে নিতে পারেন। আর এখানে আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি পিস পিস করে সাইজ করে কেটে নিয়েছি, সেগুলো একটু তেলে ভেজে নেব। তার আগে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। এখানে আমার মন মতো আমি মাছ নিয়েছি, তারপরে আমি ভেজে নিচ্ছি। আসলে মাছগুলা বেশি ভাজা যাবে না, তাহলে উপরের যে অংশটা সেটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য এপিট ওপিট করে অল্প করে ভাজলেই হয়ে যাবে। তো আমি বাসায় কীভাবে এই কই মাছটা রান্না করি সেটাই শেয়ার করলাম, হয়তো আপনাদের উপকার হবে। তো আমি এইভাবে মাছগুলো ভেজে নিলাম, সমস্ত মাছই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মাছগুলো ভেজে নিয়েছি। তো কয়দিন ধরে ভাবছি যে কই মাছের রেসিপি দেব, তো দিয়ে দিলাম। তো আমি কই মাছের তরকারিটা রান্না করব, তার জন্য কই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে যে কই মাছ ভেজে তেল ছিল, সেই তেলেই আবার আমি আলুগুলো যে কেটে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি নাড়াচাড়া দিয়ে দেব এখন মশলা আর লবণ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে এই মশলাটা দিলে আলুর কালারটা আরও ভালো লাগে দেখতে, তার জন্য সুন্দর একটা কালার আসে। তো আমি বেশি একটা ভাজবো না, তো এরকম করে আমি ভেজে নেব। যেরকম আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন ওই প্যানে তেল দিয়ে আমি 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যেহেতু আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব, তার জন্য একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। আর এই গুঁড়া মশলার মধ্যেই আছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর আস্ত জিরের গুঁড়া। তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে মশলাটা যত কষানো হবে ততই ভালো। দিয়ে দিলাম লবণ আর কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আমরা যেহেতু ঝাল বেশি খাই, তার জন্য দিয়ে দিলাম। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো। এখনই দেখুন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। আর যখন তরকারিটা পুরোপুরি হয়ে যাবে তখন আরও লোভনীয় লাগবে। তো আলুগুলা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আসলে এখানে ঝোলটা বেশি রাখতে হবে, তার জন্য পানিটা একটু বেশি দিলাম। এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশি একটা পানি দিলাম না। আর যেটুকু দিলাম সেটুকু লাগবে। আমি যেহেতু বড়া দেব, বড়াগুলোতে কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে, তার জন্য কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু হয়ে গেছে, অনেকবার বলক আসছে, তারপরে আমি কই মাছগুলা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ঝোলের সাথে আমি ডুবিয়ে ডুবিয়ে নেড়ে চেড়ে নেব। তো ডুবিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা বড়াগুলা আমি দিয়েছি, কারণ অল্পতেই গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তার জন্য বেশিক্ষণ রাখবো না। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু সব মাছেই ভাজা জিরে গুঁড়ো খাই। ভাজা জিরের গুঁড়োর গন্ধটা আমার অনেক ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে। অনেক লোভনীয় হয়েছে, তাই না? যদি ভালো লাগে আমার রান্না
আর রেসিপিগুলা। তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।